ফেসবুকে চোরদের বিচার দাবি করাতে ফিল্মি স্টাইলে তিতাসের 4টি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। মোহাম্মদ বিল্লাল মোল্লা, তিতাস কুমিল্লা প্রতিনিধি। আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে, হাসপাতালে এবং শপিং মলে ভালো মানের লিফট জেনারেটর লাগাতে চাচ্ছেন? নাম্বার 13, ব্লক এল, বনশ্রী, খিলগাঁও, ঢাকা। কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চোরদের বিচার দাবিতে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে 4টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার 19 জুন বিকেল 3টার দিকে গ্রামের জামাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় 35 দিন আগে নয়াচর গ্রামের অজিত চন্দ্র দাস তার পুকুরে মাছ ধরার কাজ শেষে ব্যবহৃত জাল শুকানোর জন্য পুকুর পাড়ে রেখে বাড়িতে চলে যান। পরে অজ্ঞাত চোরচক্র জালগুলো চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন পর গ্রামের এক পথচারী অভিযুক্ত হেলালের রান্নাঘরে 4 বস্তা জাল দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সোহেল ও আনিসুর রহমানকে অবহিত করেন। পরে তারা গ্রামবাসী ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে চুরি হওয়া জাল উদ্ধার করেন। জাল উদ্ধারের ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে। এ সময় জামাল হোসেনের প্রবাসী ছেলে সাদ্দাম হোসেন ফেসবুকে একটি মন্তব্য করে চোরদের বিচার দাবি করেন। অভিযোগ রয়েছে, সেই মন্তব্যকে কেন্দ্র করেই ক্ষুব্ধ হয়ে 40 থেকে 50 জনের একদল লোক শুক্রবার বিকেলে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়, যা ভিডিওতে দেখা যাচ্ছে। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে 4টি বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে। হামলায় আহত হন আব্দুস সাত্তার, তার স্ত্রী সাদিয়া আক্তার, তাদের 2 বছর বয়সী শিশু সন্তান ওসমান এবং জামাল হোসেনের স্ত্রী সুফিয়া বেগম। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই হামলার বিষয়ে ভুক্তভোগী পরিবার কোর্টে একটি মামলা করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলায় অংশ নেন নয়াচর গ্রামের আলাউদ্দিনের ছেলে তামিম, তার ভাই ইয়াসিন, আব্দুল বারেক মেম্বারের ছেলে সবির হোসেন, তার সহোদর মনির হোসেন, হেলাল, শাহ আলমের ছেলে ইয়াসিন, শামসুল হকের ছেলে মিজান, ছবির হোসেনের ছেলে এবং তোফাজ্জল হোসেনের ছেলে সানি, তার ভাই শাওন, লিয়াকত আলীর ছেলে মনির হোসেন, রওশন আলীর ছেলে জসিম উদ্দিন এবং তাদের সঙ্গে থাকা আরও প্রায় 40 জন বহিরাগত ব্যক্তি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা ও লুটপাটের বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জাল চুরি করছে, এই জাল চুরি তাগো বাইর থেকে জালটা উদ্ধার হয়েছে। জালটা পুলিশ দিয়ে সাংবাদিক দিয়ে উদ্ধার করছে। এই উদ্ধারের কারণে হেলালের বাড়িতে জাল পাইছে, হেলালের ফাঁক ঘরে। তো ফাঁক ঘরে উদ্ধার জালটা পাওনে এই ঋষি থেকে আমার বাইফুতে বিদেশের একটা কমেন্ট করছে। এটা তো আমরা বুঝি না, এইটার কারণে তারা এই ভাঙচুর হামলা 20-50 জন 60 জন হইব। তারা সব আত্মীয় স্বজন তাকে টানে টানে এই মায়ের যা আছে কাশীপুরের পারা লোক আইছে, নিচে টাকা নিচে 2,70,000 টাকা স্বর্ণগয়না যা ছিল এই দিয়ে লয়ে গেছে। আর স্বর্ণগয়না ছিল গরু বেচার টাকা, 3টা গরু বেচি ঈদের মধ্যে, 3টা গরু বেচার টাকা ছিল, স্বর্ণগয়না যা আছে দিয়ে নিচ্ছে। মাস দেড়েক আগে এখানে একটা জাল চুরি হয়েছে। জাল চুরির বিষয় নিয়ে একটা কমেন্ট করছিল। কমেন্ট করার পরে ওনারা এই জাল চুরিটা হয়েছে, জাল চুরি জালগুলা পাওয়া গেছিল বিএনপি সভাপতি মনির হোসেনের ভাই হেলাল মিয়ার পাকঘর থেকে জালগুলা উদ্ধার করছে। করার পর এগুলা নিয়ে একটা কমেন্ট করাতে এই কমেন্টের বিষয় নিয়ে ওনারা এই রেশারেশিতে ঘর ভাঙচুর করে টাকা পয়সা স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে। 999 আমরা ফোন করাতে পুলিশ এসে আমাদেরকে রক্ষা করছে, উদ্ধার করছে। এবার মেডিকেল ওনারাই মেডিকেলে নিয়ে গেছে গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স। এই যে অজিত ভাই, ঠিক আছে, অজিত ভাইয়ের একটা আমাদের হিন্দু, ওনার একটা জাল চুরি হয়েছে 6 মাস আগে, 300 জাল, যাকে পরবর্তীতে আবার এই বছর উনি মাছ ধরবো ফুসকিনি মেঝে 300 জাল মাছও ধরছে ওনার, এবং কি জালটাও চুরি করে নিয়ে গেছে। এই জালটা 3-4 দিন খোঁজাখুঁজির পর যখন গ্রামবাসীরা জানাইলো, আমরা গ্রামে বৈঠক বসছি, বলছে যে যেভাবে পারো মালটা উদ্ধার করে দাও। মালটা উদ্ধার করতে যে কোনো ভাবে আমরা খোঁজ পাইয়া পরে সভাপতিকে জানাইছি, ঠিক আছে। এরপরে আপনার থানার থেকে বিএনপির সভাপতি জহির ভাই, ঠিক আছে। এরপরে আপনার থানার থেকে পুলিশ আনতে বললে আনছি, মানে আমার এক স্বাস্থ্য ভাই বাহিরে থাকে, ঠিক আছে, আরো আছে বড় ভাইরা, তারা কমেন্ট করছে। কমেন্ট করানো, ঠিক আছে, তারা আমাদেরকে হুমকি দামকি, আমাকে গলা কেটে লেবো, আমাকে লোক ভাড়া করে আমার গলা কেটে লেবো, ঠিক আছে, আমাকে রাস্তাত কুবাই লেবো, ঠিক আছে, এটি নিয়ে তারা হুমকি।
এরপরে তা বৃহস্পতিবার রাত্রে তারা এই কমেন্ট নিয়ে আবারও দ্বন্দ্ব পরে থামাই দিছি। পরের দিন শুক্রবারে তারা ছুরি নিয়ে নামাজ পড়তে আমি আর যাই নাই, মসজিদে তারা ছুরি নিয়ে ঘুরতেছে। এরপরে দেয়া আমার স্বাস্থ্য ব্যাগরে আমি থামাই দিয়ে বাইর দিয়ে গেছে কেটে গেছে, তারা আবারও পরবর্তীতে আইয়া তাগরে রাস্তার মধ্যে পাইয়া মাইর দইর এরপরে দেয় বাড়িঘর ভাঙছে। অজিত দাস ভাই, আমার 6 মাস আগে একটা জাল চুরি হয়েছে, 6 মাস পরে একটা জাল চুরি হয়েছে, ঈদের 10-12 দিন আগে একটা চুরি হয়েছে জানি। এই জালটা এটা লিয়ে একটা সামনে জামেলা বাজে, মানে তারা এই বিদেশ থেকে বলে ইয়ার জহির হেলালের ঘরে জালটা পাওয়া গেছে। এটা মনে করেন পুলিশ লিয়ে সাংবাদিক লিয়ে উদ্ধার করে আনছি। এরপরে এটা লিয়ে জালটা লিয়ে বিদেশ থেকে কমেন্ট করছে, এটা লিয়ে তাকে বাড়ি ঘর ভাঙচুর করছে।